একটা মাছের ডিজাইন করেছি। আর ওই মধুবনী পেন্টিং এর কনসেপ্টটা আমি নিয়েছি, অবশ্যই সেটা নয়, আমি কনসেপ্টটা নিয়েছি। আমি চেষ্টা করেছি যে নিজের মতো করে ওটাকে অ্যাপ্লাই করার, কেমন লাগে সেটা আমি বোঝার জন্য এইটা খানিকটা আমি সেটাই চেষ্টা করেছি। এটা হচ্ছে ব্লাউজ পিসটা। দুদিকেই আছে। ব্লাউজ পিসটা যদি কেউ 3/4 করে তাহলে দেখতে খুবই ভালো লাগবে। যেমন ধরুন মানে কেউ বানালে পরে এইভাবে বানালেন তো মানে স্লিভের অনেকটাই কভার করে যাবে, এত অব্দি অলমোস্ট কভার করে যাবে। লম্বা হলে তাহলে এই পোর্শনটা একটু বেশি থাকবে, আরো বেশি ভালো লাগবে দেখতে। তো স্লিভটার জন্য ডিজাইনটা আমি একটু বড় করে রেখেছি। এটা ব্যাক সাইডেও হবে, স্লিভসেও হবে। হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে শাড়ির আঁচলটা। শাড়ির আঁচল, শাড়িটা আমি পুরো খুলেই দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে শাড়ির ওপরের আঁচলটা আসছে। এবার নিচেরটা আরো আগে থেকেই শুরু হয়ে যায়। এটা হচ্ছে শাড়ির নিচের দিকের আঁচল, সরি নিচের দিকের পাড়। আর এটা হচ্ছে ওপরের দিকের পাড়টা শাড়ির। পরলে ঠিক এরকম দেখাবে। এটা হচ্ছে নিচের দিকের পাড়। আমি চেষ্টা করেছি মধুবনী পেন্টিং যেরকম হয় কনসেপ্টটাকে নেবার। এটা হচ্ছে আঁচলটা, শাড়িটা পরলে এরকম দেখাবে। এটা নিচের আঁচল আর নিচের পাড়, সরি বারবার আঁচল বলছি। এটা ওপরের দিকের পাড়, এটা নিচের দিকের পাড়। আর এইটা হচ্ছে শাড়ির আঁচলটা।